এবার দেখাবো তোমাদেরকে কি এনেছি। এটার মধ্যে মুরগির মাংস আছে, এটা এখানটা রাখি। আর কি কি সবজি এনেছি চলো দেখাই তোমাদের। এই হলো এর মধ্যে শাক, শাকের মধ্যে কি আছে, লাল শাক আছে, ধনেপাতা, আর এই যে লাল শাক, আর আছে লাউ শাক। দু রকমের শাক আছে। লাউ শাকটা তো দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আছে আলু, এই যে আলু, কাঁচা আলু, আলু। আর এই হলো টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা। যে শুকনো কাঁচা লঙ্কাগুলো ছিল ওগুলো তো বেটে রেখে দিয়েছি, তবে মুড়ি টুড়ি খেতে গেলে, ভাতের পাতে কামড়ে খেতে গেলে তো কাঁচা লঙ্কা লাগেই বলো। এই মোটাগুলো নিচে, সরুগুলো শুকিয়ে যাচ্ছে ওই জন্য। বেশ, এই হলো আমার আজকের বাজার। বাজারে নিতাম অনেক কিছু, তারপর মনে পড়লো শুকিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। ও ফেলে লাভ নেই, তার থেকে ভালো এরকমই বাজার করি। লাউ শাক অনেকদিন খাইনি। লাউ শাকের পাতা বাটা খেয়েছো কিনা তোমরা আমাকে জানিও তো। লাউ শাকের পাতা বাটা দারুণ লাগে। একটু জল খাই, দেখো কি সুন্দর হালিয়ালি একদম লাউ শাকটা। লাল শাকটাও ভালো, বেশ ধনে পাতাটাও ভালো। চলো একটু জল খাই। জানো তো, অনেক দিন পর বাড়িতে নিয়ে এসেছি মুরগির মাংস। সুমিতের মুরগির মাংস খুব প্রিয়, আর আমি অতটা মুরগির মাংস খেতে পছন্দ করি না বলেই আমার ঘরে কিন্তু অতটা মুরগির মাংস আসে না। তবে আমি এখন নিজের পছন্দকে ত্যাগ করেছি, কারণ আমার তো মাটন খেতে ভালো লাগে। এই গরমে যদি মাটন খাই তাহলে আর আমি সুস্থ থাকবো না, সেই কারণে এখন মাটনটা কিছুদিনের জন্য ত্যাগ করেছি। তা ওর পছন্দর আজকে ভাবলাম নিয়ে আসি চিকেন। আর আমারও খুব খেতে ইচ্ছা করছিল। তা আমি যেই দোকানটায় গেছি, এই দোকানে না চিকেনটা অনেকটা কম দাম পাওয়া যায় সোদপুরে। সব জায়গায় যেই দামটা আছে তার থেকে ওনার কাছে একটু কম দাম। তবে আমাদের যে বাড়ির ওখানে যে পাওয়া যায় চিকেন, তার থেকে তো দাম বেশি বলতেই পারো। তার রক্ত লাগানো পুরো নোংরা একটা চিকেন কেটে দিয়েছে। আর চিকেনের দোকানে না আমি কখনো দাঁড়াই না সামনে, কারণ একবার যদি আমি মুরগিটাকে কাটতে দেখে নিই আর মুরগিটা তরপাচ্ছে এইসব দেখে নিই, তাহলে আমি আর খেতে পারি না। সেই কারণেই তবে আজ আমি অনেক রসিয়ে কষিয়ে এই চিকেনের আজকে রেসিপি বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব, সাথে থাকো খালি। অনেকক্ষণ ধরে কেটে কুটে রেখে দিয়েছিলাম, বাট আমি ওদিকে ব্যস্ত হয়েছিলাম। দেখো পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো, মুরগির মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। 100 টাকার মুরগির মাংস, কত দিয়েছে জানি না। এখানে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এদিকে আমার ভাতটাও ফুটে এসেছে। এবার আমি এইটার সাহায্যে এই পেঁয়াজটা চপ করে নেবো। এ দেখো ছোট ছোট কিউবস করে নিয়েছি। এবার এইটাকে আমি বন্ধ করে চপ করে নেব। বাবারে কি ভাঙলো, কিছু তো ভাঙেনি। গেল এটা খারাপ হয়ে। এটা অনেক পুরনো আমার একটা রান্নাঘরের একটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারো, চপার। খারাপ হয়ে গেল, এটা আর হচ্ছে না, স্প্রিং খুলে গেছে। এটাকে আমাকে এবার হাতেই চপ করতে হবে।
কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসটা, পেঁয়াজও দেবো। বাবা রে, কি হলো আমার রান্নাঘরটা, তেলে তেল। এই যে পেঁয়াজটাও দিয়ে দেবো। খুন্তি आज रविवार है। আমাকে একটু সময় দাও, আমি করে দিচ্ছি। আমাকে একটু সময় দাও। এখানে রাখবেন, এখানে রাখার জায়গা নেই। এখানে এমনি গরম হচ্ছে আমার, খালি ওখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি। এত গরম, যা গরম করছে। লাইট অফ করে দিয়েছি, লাইট অফ করে দিয়ে মাংসটা কষছি। এই এতটা ফ্রিজের দরজা খোলে না বাবু। কি চাটা, কি চাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, নুন দেওয়ার পর এখানে যে মশলাগুলো করে রাখা আছে এগুলো এক চামচি এক চামচি করে দিয়ে দেবো। দাঁড়াও, চামচি নেই, এই যে চামচি। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটাটা সবটাই লাগবে। এর মধ্যে দেওয়া বাকি আছে হলুদ আর লঙ্কা গুঁড়ো, কালার লঙ্কা, যেটা দেখতে সুন্দর করে তরকারিটাকে। এখন কষতে হবে। এখন আবার এই শাকটাও ভাজতে হবে, কাটতে হবে। চলো কষি। এখন তখন করতে করতে কত টাইম হয়ে গেল। দিয়ে দিলাম ভাজা মশলা, বাড়িতে বানানো, আর একটু লাগবে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, কালার লঙ্কা। এটা ঝাল নয়, কালার হয়, দেখতে সুন্দর লাগে তরকারিটা, এই আর কি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার কষতে থাকবো। এটা রেখে দিই, সুন্দর করে এটা পুষতে হবে। এখানে কেটে রাখা আলু, ভাজবো না, এমনি দিয়ে দেবো। এরম ভাবেও দিয়ে খাবে, ভালো লাগে খেতে। এবার এটাকে কষতে থাকবো, কষতে কষতে সব আমার মাংস সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। অল্প জল দিয়ে ফুটতে দিলেই আমার গ্রেভি থিকনেস এসে গেলেই হয়ে গেল মুরগির মাংস কষা। দেখো সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে সুন্দর। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এ দেখো কি সুন্দর তেল সেপারেট হয়ে যাচ্ছে, খুন্তিতে দেখলেই বুঝতে পারবে সুন্দর করে কষানো হয়েছে। এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এই গন্ধতে আমার খিদে পেয়ে গেছে। সকাল থেকে ব্রেকফাস্ট করিনি।
চলো এবার জল দিয়ে দিই। এই লঙ্কা গুঁড়োটা দিলে এত সুন্দর কালার আসে তরকারির, এই কালার দেখেই মনে হয় এক্ষুনি খেতে বসি। দেখো কি দারুণ হয়েছে না? দেখো ওদিকে যতক্ষণ না ঝোলটা ফুটছে আর আলুটা সিদ্ধ হচ্ছে, চিকেনটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এদিকে আমার লাল শাকটাকে সুন্দর করে কেটে নিয়ে রেডি করে রাখবো। কারণ হচ্ছে মাংসটা হয়ে গেলেই আমি এদিকে শাকটা বসিয়ে দেবো ভাজা হতে। আমার লাল শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। তাহলে চলো কেটে নিই সব। দেখো এদিকে লাল শাকও ভাজা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর হলুদ দিইনি, দেবো না, হলুদও দিয়ে দিয়েছি, দেখেছো? খেয়াল নেই, নাহলে আমি আবার দিয়ে দিতাম। যাই হোক, ভাজা করে নেবো। আর এদিকে আমার মাংসটা দেখিয়ে দিচ্ছে, দেখো আলু সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হবে। ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে এসছে, মাংসটাও হয়ে এসছে। বাবা রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। আমার মুখটা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার মুখ, এখান দিয়ে ঘাম গড়াচ্ছে। আর মাথা থেকে এটা খুলিনি, কারণ হচ্ছে পুরো মাথাটা ভিজিয়ে চান করেছি। আর খুললে ঘাড়ে চুল পড়বে, ভিজে চুল, ওই জন্য আর খুলিনি। এখন তো লাল শাক গুলো লাল হয় না কেন জানি, দেখো কেমন সাদা হয়ে। সুমিত ভিডিও বানাচ্ছে, হয়ে গেছে বানানো। বাইরে রোদ্দুর দেখো, এখন বাজে 1:51। এই বালতির সব জামা কাপড়গুলো মিলতে হবে এখানে। এই যে হয়ে গেছে আমার শাক। শাক হয়ে গেছে, বন্ধ করে দিলাম। 1:51 তখন বললাম তো, খেতে খেতে ধরে নাও না বেজে যাবে 2:10-15 তো হয়ে যাবে। আর আমার খুব জোর খিদে পেয়েছে। শাকটা হয়ে গেছে, এদিকে দেখি, চলো দেখাই। দেখো মাংসটা সিদ্ধ হয়েছে, কিন্তু আলুটা এই যে মাঝখানের দিকে যেগুলো হয় না, এগুলো একটুখানি কাঁচা কাঁচা আছে। একটুখানি গুপে দিলে হয়ে যাবে। ঢুকিয়ে দিই ঝোলের মধ্যে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তবে ঝোল রাখবো না তো, শুকনো হবে। এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, ভাতের পাতে খাবো, ধোবো। আর রান্না করতে করতে আমার এগুলো পোছাপুছি হয়ে গেছে, তাও আর একবার পুছে নেবো। আজকে মাংসটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। গরম মশলা এখনো দিইনি আমি, এখন না ফুসকা পড়ে গেছে হাতে। এই যে কুমড়ো শাক আছে না, এটাকে কেটে কুটে নেবো। এখানটা বেশ পাকা হাওয়াটা আসছে, ভালো লাগছে। এই কুমড়ো পাতার বড়া, কুমড়ো পাতার পাতুরি, কুমড়ো পাতার সর্ষে, দারুণ লাগে খেতে। কুমড়ো পাতা না, এটা লাউ পাতা, সরি, লাউ শাক। মাংসটা হতে এখন একটু সময় নেবে,
তাই ভাবলাম ওই সময়টাকে নষ্ট না করে এই লাউ শাকটাকে কেটে বেছে কুটে আমি ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দেবো। এই লাউ শাকের একটা কালকে খুব দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখার জন্য ওয়েট করতে হবে। আর আজকের ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। যদি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে আমি দেখা করছি নেক্সট ব্লগে। কিন্তু ব্লগ এখনো শেষ হয়নি, ব্লগের এখনো পার্ট বাকি আছে। তোমরা ওই ব্লগের পার্টটা এনজয় করো, আমি তোমাদের সঙ্গে দেখা করবো নেক্সট ব্লগে। আর আমার হাতে চিকেন কষা খেয়ে সুমিত কি রিভিউ দিল সেটা তো জানতে হবে তোমাদের, বলো, তবেই তো ব্লগটা সম্পূর্ণ হবে। সুমিতকে বলেছি ভাত বাড়ো, ও ভাত বাড়তে গিয়ে থালা মালা এটা ওটা ফ্রিজ মিজ ধাক্কা মাক্কা মেরে দিচ্ছে, কারণ মাংসের যা সেন্ট বেরিয়েছে সত্যি অসাধারণ, না বাবু? না বারো, বাবু খিদে পেয়েছে। এই যে শাক, এদিকে মাংস, দারুণ সেন্ট বেরিয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছো। আর আমাদের ঘরে অনেক দিন বাদে মুরগির মাংস হলো, সুমিতের ফেভারিট মুরগির মাংস। আমার খাসির মাংস ভালো লাগে, কিন্তু সুমিতের প্রিয়। গরমটা কমলে খাওয়া, গরম না কমলে এখন খাওয়া এই তো কিছুদিন আগেই খেলাম। আমার মায়ের ধাতেই যাও। দেখো খেতে বসে গেছি, লাল শাক, ভাত, পেঁয়াজ আর এই যে মুরগির মাংস কষা, একটা অসাধারণ স্বাদের। দেখো মুরগির মাংস কালারটা দেখেছো? সেই স্বাদ রান্না করছি। চিকেনটা দেখেছো, আলুটা দেখেছো, রসগোল্লার মতো আলু, কি গরম। এই দেখো, ও পুরো কড়া নিয়ে বসেছি, কড়াটা সমেত খাবো। কড়া সমেত না, মানে মাংসটা পুরো কড়া খাবো। হেভি রান্না করেছে না? খাও, খাও। পেঁপেটা দিয়েছো না? পেঁপে দিয়েছো? হ্যাঁ গো। ও না, আরো স্বাদের মুখে না তুললে বোঝাই যায় না টেস্টটা। অসাধারণ, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে।